হাই বন্ধুরা, এভাবে তাজা হাঁস নিজের হাতে পরিষ্কার করে খেতে কে কে পছন্দ করেন? তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো হচ্ছে আমার বাবার বাসা থেকে যে হাঁস পাঠানো হয়েছিল, একটা আমার ভাইয়ের জন্য, একটা আমার জন্য। তো সেটাই নিজের হাতে জবাই করে দেখুন কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি। আসলে হাঁস পরিষ্কার করতে কিন্তু অনেক কষ্ট। তো তারপরও ফাইনালি পরিষ্কার করে এখানে আমি কুটে বেছে ধুয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর। এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। তো এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নিব। হাঁসের মাংসের জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, তা না হলে একটু গন্ধ আসতে পারে। তো আমি এখানে সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব অনেক সময় নিয়ে। তো আপনারা তো ক্যামেরায় দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আমার কষানো হয়ে গেছে, তো তারপরও আমি আবার এখানে পানি দেব। এখানে পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব। তো মশলা যতই কষানো হবে, যে কোনো তরকারিতে মশলা যত কষানো হবে ততই কিন্তু স্বাদ বাড়িয়ে দেয় এটা খাবারটার। তো এখন আমার কষানো হয়ে গেছে, আমি এখন মাংসগুলো সুন্দর করে দিয়ে দিব এটার মাঝে। দেখুন মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো মাংসগুলো দিয়েও কিন্তু ভালো করে কষিয়ে নিব। হাঁসের মাংস যত কষাবেন ততই খেতে টেস্ট হবে। তো আমি এখানে সবগুলো মাংস দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে এটা কষিয়ে নিব। আমি কষিয়ে 80% সেদ্ধ করে নিব। ভালো করে সময় নিয়ে কষিয়ে নিব। হাঁসের মাংস আসলে কষাই অনেক মজা লাগে খেতে। তো কে কীভাবে রান্না করেন আমি জানি না, আমি যেভাবে রান্না করি আপনাদের মাঝে আমি সেটাই শেয়ার করি। তো আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে বলে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো সবার রান্না তো আর একরকম না। তো এটা হচ্ছে যার যার ব্যক্তিগত রান্না। তো হচ্ছে এখানে আমার কষানো হয়ে গেছে। আমি অনেক সময় নিয়ে কিন্তু অফ ক্যামেরায় কষিয়ে নিয়েছি। এখন আমি 4টা রসুন দিয়ে দিলাম। হাঁসের মাংসে কিন্তু গোটা রসুন খেতে খুবই মজা লাগে। তো আপনারা খান কিনা আমি জানি না, আমার কাছে অনেক মজা লাগে তাই আমি দিলাম। তো এখানে আবারও আমি অনেক সময় নিয়ে কষিয়ে নিব ভালো করে। আপনারা দেখতেই পাচ্ছেন হাঁসের মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল মাংসটা। এখানে আমি আবারও কিছু সময় ভালো করে কষিয়ে নিব। আমি তো আগেই বললাম যে আমি কষিয়ে মাংস 80% সেদ্ধ করে নিব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো আমি কিন্তু হাঁসের ঠোঁট খাই, আপনারা খান কিনা জানি না। আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনারা হাঁসের ঠোঁট পছন্দ করেন কিনা। এখানে আমার ঝোল দেওয়া হয়ে গেছে। তো দেখুন ঝোল দেওয়ার পর আমি ঝোলের পানিটা কিন্তু অল্প পরিমাণে দিয়েছি, যেহেতু আমি হাঁস আগে কষিয়েই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ঝোলের পানিটা অল্প করে দিয়েছি, কারণ আমার ঝোলের পানিটা বেশি প্রয়োজন নাই, যেহেতু আমার আগেই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। আমি এখন সুন্দর করে ঝোলে সেদ্ধ করে নিব। তারপরে হচ্ছে আমি কিন্তু হাঁসের মাংসে কোনো ঝোল রাখবো না। এদিকে সুন্দর করে বারবার নেড়ে দিচ্ছিলাম যাতে নিচ থেকে লেগে না যায়। তো কত সুন্দর কালারটা এসেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমার মাংসটা কিন্তু অলরেডি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। তো আজকে আমরা হাঁসের মাংস, এই যে আমার হাঁসের মাংস প্রায় কমপ্লিট। তো হাঁসের মাংস খাওয়ার জন্য আমি এই সাইডে রান্না করেছি হচ্ছে খিচুড়ি। এখানে খিচুড়ি রান্না করেছি। তারপরে হচ্ছে হাঁসের মাংস দিয়ে খাওয়ার জন্য চাপটি পিঠা বানাবো। তো এখানে আমি চাপটি পিঠারগুলা রেডি করে রেখেছি। দেখাচ্ছি আপনাদের, এই যে চাপটি পিঠাগুলা রেডি করে রেখেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।